হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল যাচ্ছে হচ্ছে ফার্মে মাটন তুলতে প্রীতির বার্থডে। ফার্মটাও ঘুরে দেখবো, আমরা প্রথমবার যাচ্ছি এই জায়গাটাতে এবং তোমাদের সাথেও শেয়ার করবো যে আমেরিকার গ্রামে ফার্মে আর কি কীভাবে ওরা মানে মিট বিক্রি করছে, অনেক কিছুই আর কি পাওয়া যায়। আমরা বহু আগেই আর কি যেতে ইচ্ছা ছিল, বাট কোনো না কোনো কারণে আর কি যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি যাচ্ছি প্রীতির বার্থডে মাটন তুলতে। আর এত জ্যাকেট ফ্যাকেট পরে একদম বস্তার মতন হয়ে গেছি কেন, বেরিয়ে দেখাচ্ছি। ভীষণ সুন্দর দিন দেখে মনে হচ্ছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, নো ডাউট এত সুন্দর লাগছে। আর এই দুপুরবেলাটা রোদ্দুর উঠলে বেশ ভালো লাগে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি -4 লোয়েস্ট যাবে। রাইট নাও অ্যাকচুয়ালি ফিল লাইক -1, যেহেতু খটখটে রোদ্দুরটা উঠেছে। এখন 12টা বাজে, যাবো করে তাই 12টা বেজে গেল। অনেক সকালেই ভেবেছিলাম, উঠে রেডি হয়ে গেছিলাম, কিন্তু ছেলেকে একটু খাইয়ে ঠাইয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওর সকার ক্লাস আছে। তো এত রোদ্দুর দেখে মনে তো হচ্ছে যে ভীষণ সুন্দর একটা দিন, সত্যিই সুন্দর। রোদ্দুরটা উঠেছে বলে ফিল হচ্ছে, মেঘলা থাকলে হয়তো এতটা ভালো লাগতো না। একদম জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে গেছি, বিকজ গ্রামের দিকে দেখবে মোড় গাছপালার জন্য আরও বেশি ঠান্ডা লাগে, আর হাওয়া আছে, আর ঠান্ডা, ভালো ঠান্ডা। -4 ভাবতে পারছো, বাট -4টা হয়তো 2:30-3টের পর থেকে আর কি ওটা হওয়া শুরু হবে। যেহেতু এখন দুপুরবেলা 12টা বাজে আর খটখটে রোদ্দুর, ওই জন্য এতটা ফিল হচ্ছে না। আমরা বেরোচ্ছি, প্রীতির পরীক্ষা চলছে, ও জাস্ট পরীক্ষা দিয়ে ঘরে ঢুকলো অ্যাকচুয়ালি, তো ওর তো যাওয়ার এখন প্রশ্নই হয় না। আমি নব আর ছেলেকেও নিয়ে বেরোচ্ছি, বিকজ ওর আবার সকার আছে, তো যদি ইনকেস লেট হয়ে যায় ওখান থেকে সকারে নিয়ে যাব, আর নয়তো বাড়িতে এসে আবার সকারে নিয়ে যেতে হবে। 4টের সময় সকার। আমরা ড্রাইভ করে অলমোস্ট চলে আসলাম। দেখো এই যে হাইওয়ের পাশ থেকে এরকম একটা সরু গলির মতন রাস্তা ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে চৌধুরী ফার্ম, তো কোনো দেশীয় মানুষেরই, যতদূর জানি আমি। হ্যাঁ, নেপালি একজন নারী আর কি, কিন্তু আমার ধারণার বাইরে যে এটা অ্যাকচুয়ালি পুরো ফার্মের মাঝখানে হবে নাকি একটা জাস্ট মিট শপ। বাট এই রাস্তাটায় ঢুকে এখন মনে হয় একটা ফার্মের মধ্যেই আমরা যাচ্ছি, মানে নিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে প্রায় অলমোস্ট 13 থেকে অলমোস্ট 14 মাইল দেখালো দূর আর কি। তো ওই 19 থেকে 20 মিনিট লাগলো আসতে। এদিকটা এত ট্রাফিক নেই, তাই মানে রাতের বেলা এখানে যাই না, আসা যাবে কিনা। এ দেখো ওয়াগন হুইল আরভি রেঞ্চ, এটা তো তার পাশ থেকে যাচ্ছি। আর জানি না, ঠান্ডায় কোনো অ্যানিমেল দেখা যাচ্ছে না বাইরে, ঠান্ডার জন্য মনে হয়। আমরা একবার ফার্মে এসেছিলাম বহু আগে, এই মানে সিমিলার এরকম জায়গাতেই এসেছিলাম, আমার খেয়াল পড়ছে না রাস্তাটা, ফিউ ইয়ার্স আগে এসেছিলাম। বাট আজকে যাই হোক, আমি একবার ভাবছিলাম যে ফার্ম বলবো, যে ফার্মল্যান্ডে যাচ্ছি তোমাদের সাথে, মানে বাড়িতে ভাবছিলাম, কারণ এতটাও না ওদের সোশ্যাল মিডিয়াতে ওরকম কিছু আমি মানে পোস্ট সেরকম দেখিনি যে ফার্মল্যান্ড না মিট শপ। হ্যাঁ, ওইদিকে দেখো প্রচুর খাওয়া, যাই না দেখা যাচ্ছে কিনা। তো ভাবছিলাম যে যাই না মিট শপ হবে কিনা কোনো ইউনো এই দিকটাতে। বাট এই দিকটা আমি জানতাম যেটা একটা ফার্মল্যান্ড, মানে এইদিকে প্রচুর ফার্মল্যান্ড আছে, সেটা জানতাম। বাট যাই হোক, দেখে মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাচ্ছে যে ফার্মল্যান্ডেই নিয়ে যাচ্ছে। তো হোপ তোমরা এনজয় করবে ব্লগটা। এত বড় গেট দিয়ে কিন্তু বাড়ি ওই ভেতরে একদম সেই ফার্মের বাড়ির মতন। হ্যাঁ, বাট হ্যাঁ, এখানে যারা থাকে এইসব ফার্মল্যান্ডে, তারা আবার ওই সিটিতে তাদের ভালো লাগে না। এখানে তাদের, হ্যাঁ, তাদের ছোট বাড়ি হোক আর বড় বাড়ি হোক, এই ফার্মেই তারা পূর্বপুরুষ ধরে আর কি থেকে যায়। হ্যাঁ, মানে এখানেই দেখো, এটাই তো মজা এখানে ফার্মে আসার। ইয়েস।
আমরা এসে গেলাম অলমোস্ট আধা ঘন্টা ড্রাইভ করে। চৌধুরী ফার্ম দেখতে পাচ্ছ, আমি অ্যাড্রেসটা ভালো করে দেখাচ্ছি। যখন এখানে আসলাম দেখছি এখানে সব নেপালিগুলো খেলা করছে, ওখানে ওরা ভলিবল খেলছে। দেখো ছোট বাচ্চাও আছে, জানি না ওরা এখানে থাকে কিনা আশেপাশে। এই হচ্ছে ওদের ফার্মল্যান্ড। ওরে বাবা রে, আসো বুড়ো, দেখো কি দেখবো ওইখানে। যা তুই গিয়ে কথা বল, আমি ছেলেকে নিয়ে একটুখানি, ওখানে অনেক রয়েছে মুরগি, দেখিয়ে আনি। বলছে অ্যাটলিস্ট যেহেতু ফার্মে তো কম করে 5 পাউন্ড নিতে হবে। ও ওয়াও, ফার্মে আসার এটাই মজা। দেখো আমি দেখছি, আমি ওকে দেখাচ্ছি। আর নভ যাচ্ছে ভেতরে আর কি, ওই কত পাউন্ড নেবে, বাট ওরা বলেই দিল ওখানে যে ভলিবল। হ্যাঁ আমি আসছি, ভলিবল খেলছিল না ওখানে, ওরা আমাদেরকে দাঁড়িয়ে স্টপ করে বলে দিল যে কম করে, ইয়া এখান থেকেই বলো না যে 5 পাউন্ড অ্যাটলিস্ট কম করে। চলো একবার ভেতর থেকে দেখে আসি। তার না না, ওরা ইট করে না। দুঃখের বিষয় যে আমরা ওদেরকে ইট করে নি লোভে পড়ে। চলো বাবার সাথে আবার এসে দেখবো, চলো ভেতরে যাই, দেখবো চিকেন দেখবো, সব দেখবো, গোট দেখবো আগে। ইয়েস, আমি অ্যাড্রেসটা এখানে ভিডিওতে একটু দেখিয়ে দিই। হ্যাসলেট আর কি জায়গাটার নাম, সিটিটার নাম আর কি হ্যাসলেট। চৌধুরী ফার্ম এই নেপালিরাই আর কি মিলেমিশে করেছে। এদের এখানে ইমেল, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতেও আর কি ইনফরমেশন দেয়া আছে এখানটাতে। চলো ভেতরে চলো। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ওদের এখানে এগো দেখো। This is the first time actually we ate one of our friend's house. Oh, I like it so much. Okay. So we thought of it's the first time we came here. ফার্ম এখানে ওরা কেটে। If you have any problem with this mutton, call me. Okay. ইয়েস, থ্যাংক ইউ। এখানে ওরা কাটাকাটি করে, বললো যে স্যাটারডে আসলে, ফ্রাইডে স্যাটারডে আসলে ওরা তখনই কেটে দেবে। বাট আজকে যেহেতু কাটা অলরেডি ছিল, সেটাই আমরা নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে ফ্রোজেন, ওটা কালকে কেটেছে, গতকালকে কেটেছে। একটা ডগিও রয়েছে, হ্যালো বলছে। ইয়েস, ওর এখানে এসে প্রচুর কথা। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ওরা যে ফ্রেন্ডস গুলো দেখলে যারা ভলিবল খেলছে, ওরা সবাই আশেপাশেই থাকে। অ্যাকচুয়ালি হ্যাসলেটটাও এই সিটিটা আর কি ছোট তো না, অনেকটাই বড়। কান্ট্রি চিকেন মানে দেশি মুরগি যেটা, এটা এগুলো না, এটা $20 ইচ, মানে একটা গোটা, doesn't matter the size, মানে একটা গোটা কিনবে $20। ওরা কেটে তোমাকে পরিষ্কার করে দেবে সবকিছু, স্কিন অফ, এই অফ। তোমার হচ্ছে ওইগুলো হচ্ছে মোরগ, ওই যে মোরগ, হ্যাঁ মোরগও $20। নব জিজ্ঞাসা করলো যে ওদের ডাকের ডিম পাওয়া যায় কিনা, তো বললো যে স্যাটারডে সানডেতে ইউজুয়ালি। আর গোটা মাটন যদি এখন নিতাম আমরা, তাহলে ওরা কেটে দিত গোটা মাটন। কিন্তু যেহেতু আমরা গোটা মাটন লাগবে না, 5 পাউন্ড আমাদের জন্য অনেকটাই। ও ব্ল্যাক চিকেন এখানে অনেক রয়েছে দেখো। তো ডাকের ডিমটাও আসে ওদের কাছে অর্ডার হলে আর কি। ওয়াও, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটাতে দেখো ডাকও আছে। ওর খুব মজা লেগেছে এখানে এসে। ও আগেরবার যখন এসেছিল অনেক ছোট ছিল, তাই না? ও না না রে, তখন আমি আর তুই এসেছিলাম। ও না, খুব একটা গন্ধ নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা খাবার খাচ্ছে ওইভাবে। ও না, ওর ভেতরে এগ ফেগও দিতে পারে। হ্যাঁ, আমার মনে পড়লো, ছেলে আসেনি। আমরা যখন লাস্ট টাইম ফার্মে এসেছিলাম, প্রীতির কাছে রেখে এসেছিলাম। ওর এত মানে মাথার মধ্যে ঘুরছে তো,
বাবাকে মা ডেকে ফেলছে। যদি অত কাছে যায় না ও এই যে ডাকও আছে এখানে। ফুলে বাবালে দেখ কি কিউট। আমরা আমাদের জীবের স্বাদের জন্য এদেরকে কেটে কেটে খেয়ে নিই। হ্যাঁ, এক্ষুনি একটা ছাগল হাঁচি দিল। আর তুমি কি বললে তার জন্য? ব্লেস ইউ বলছে নাকি? তুমি ফিড করতে চাও? আনফরচুনেটলি সেটা আমরা করতে পারবো না, কারণ ওদের এরকম দেখতে পাচ্ছ বস্তাগুলো, ওখানে খাবার থাকে যেটা ওই যে এর মধ্যে ঢেলে দিয়েছে। এই যে এখানে ঢেলে দিয়েছে, ওরা নিজেরাই খেয়ে নেয়। ওরা তো আর বেবি নেই যে তোমাকে খাইয়ে দিতে হবে, ওরা নিজেরাই। ওই দেখো, আর এখানে জলও রাখা রয়েছে। দুপুরবেলায় রোদ্দুর বলে হ্যাঁ ভীষণ কষ্ট। বাইরে থাকে না, আই থিঙ্ক ওই ভেতরে শেডের ভেতরে ঢুকিয়ে দেয়। ঠান্ডা তো এটা মনে হয় বন্ধ করে দেয়, জানিস তো? কোনটা? এই যে এইটা বন্ধ করে দেয়, বাট আই থিঙ্ক ওইগুলো ওর থেকে হাওয়া ঢোকে। হ্যাঁ, বাইরে থাকে। লোকটাকে জিজ্ঞাসা করলাম, একজন আসলো ওখানে যে ভলিবল খেলছে, ওখান থেকে একজন এসে আর কি আমাদেরকে দিয়ে দিল যে গোটটা আমরা নিলাম। অ্যাকচুয়ালি গতকালকে কেটেছে, ওটা প্যাকেট করেই রাখা রয়েছে। শনি রবিবার করে কাটে। আজকে অ্যাকচুয়ালি অফিস ডে, আমরা আরো সকালে আসবো ভেবেছিলাম, নবর অফিস করে জাস্ট একটু টাইম পেলাম বলে এই সময়টা আসলাম। একটাই গোট আছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে, ওখানটায় রয়েছে। কোথায় পালিয়ে গেল? ও আচ্ছা, ওইখানটা। ওই যে আবার এসেছে। ওরা বললো ওরা আশেপাশেই থাকে, তো হ্যাঁ এই সব বাড়িতেই হয়তো ওরা থাকে। হ্যাঁ, মানে কিছু বন্ধু মিলে, নেপালি বন্ধু মিলে আর কি। ওর খুব মজা লেগে গেছে। তো কিছু বন্ধু মিলে বেসিক্যালি আর কি, নেপালি বন্ধু মিলে এই ফার্মল্যান্ড কিনে ওরা এই মিট চাষ করছে আর কি। ছাগল, রুস্টার, তারপরে তোমার চিকেন, ডাক। তো ইনফরমেশনটা আর একবার দেখিয়ে দিই। আমাদের 5 পাউন্ড মাটনটা কত নিল একটু বলে দাও। $11 পার পাউন্ড। বাবা, তো $55 নিল। অনেক কম। মানে কম না, মানে দোকানে মনে হয় अराउंड $12.99, এখন $13 কিছু কিছু দোকানে। কিছু কিছু জায়গায় 14ও পাওয়া যায়। অন্য জায়গা থেকে নিলে আরো 10-15 টাকা হয়তো বেশি লাগবে। এই হিসাবে কম। সেই হিসেবে তো অনেকটা কম, fresh। মানে ধর একটা ট্রে কম। কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো গোটগুলো মানে মারা হয়েছে সেগুলো তো বছর মাস আগে, পুরনো বছরের ফ্রোজেন গোট কাটা। ফ্রোজেন গোট ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ। এই স্যাটারডে সানডে এলে একদম ফ্রেশ, সামনে থেকে কেটে দেখি একদম ইন্ডিয়ার মতো চর্বিযুক্ত মাটনই পাবি। এখানে তো ওরা যেহেতু কেটে রেখেছিল, হয়তো চর্বিগুলো ট্রিম করা। শনি রোববার এলে তুমি চর্বি ওরা ফ্রিতেই দিয়ে দেবে। আচ্ছা, হাউ মাচ ইউ ওয়ান্ট, এত চর্বি তোমাকে ফ্রিতেই দিয়ে দেবে উইদাউট এনি কস্ট। ইভেন ডিমও দেখলাম ভেতরে অনেক রয়েছে। আমরা এখান থেকে ডিমও নিতে পারি সবসময় এসে, তাই না? কারণ বাইরেই পড়ে রয়েছে। ইউজুয়ালি তো দোকান থেকে ডিম কিনলে আমাদের ফ্রিজে ঢুকিয়ে দিতে হয়, কিন্তু এই ডিমগুলোকে দিতে হবে না। বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো। গোট, চিকেন, ডাক, এগ। হ্যাঁ, এখান থেকে এবার থেকে মিট ফিট নেব। ওই কালো মালগুলো, এই কালো 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 চিকেন গুলো মনে হয় গিনি ফোর্স। হতে পারে। কালো কালো মুরগির মতো যেগুলো দেখতে, ওগুলো ছবির মধ্যেও রয়েছে। অ্যাকচুয়ালি ওদের ফিশটা শুধু দেয় না, এখানে ফিশটা বিক্রি হয় না। মানডে থেকে সানডে। ভালো করে তুই কালকে আসার প্ল্যান করছিস। টিউসডে ক্লোজড, টুমরো ক্লোজড। ওকে, টিউসডে বন্ধ থাকে, মানডে টু সানডে 9টা থেকে 6টা। ওকে, চলো চলো। তোমার মজা হয়েছে ফার্মল্যান্ডে এসে দেখে? হ্যাঁ, সকারেও যেতে হবে এই জুতো পরে। Already this house is
ক্লোজ না, ওরা আছে ওখানে খেলা করছে। কেউ আসলে ওই রাস্তাটা তো অ্যাকচুয়ালি কি এটা একটা ছোট্ট গলির মতন রোডটা, তো যে ঢুকবে না কোনো, ওই একজনই ঢুকতে হবে, একজন বেরোতে হবে, তো ওই জন্য ওরা ওখানেই দেখে দাঁড়িয়ে আর কি ওই লোকটা খেলছিল, কথা বলতে। হ্যাঁ, লোকটা খেলছিল তো। আর বাচ্চাকে নিয়ে চলে হ্যাঁ, বাচ্চা পাশে আশেপাশেই থাকে। হুম। What happens if like when it got dark on বাইরে then চাকরি নেই। এরা ভালো বলতে সব থেকে বড় কথা এই ফার্মে এরা ব্রিথ করতে পারছে, নিঃশ্বাসটা শান্তি সময় খেলছে, আমরা তো ভাবতে পারি না। শান্তি করে নিতে পারে এই সব। খেলবো মাঠে। আর মাঠে এত বড় মাঠ থাকলে কি সুন্দর ক্রিকেট ফুটবল খেলা যায়, হ্যাঁ। হেভি জায়গা। সেটাই। চলো আমরা বেরিয়ে চলো যাচ্ছি। বুড়ো, এই চলো। তোমার যেটা প্রশ্ন ছিল রাতের অন্ধকার, এটা পুরোই ঘুটঘুটে অন্ধকার, Yes. কোনো স্ট্রিট লাইট থাকে না গ্রামের দিকে। গুড়গুড়ো ওদিকে আবার কি কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এই দিকটা অ্যাকচুয়ালি আগে আরোই কোনো আস্তে আস্তে দেখলাম, ওই হাইওয়েটা দেখলাম যে হাইওয়ের পাশে অনেক বাড়ি তৈরি হয়ে গেছে, আগে তো এই দিকটা কিছুই ছিল না। ঠিকই যে কনস্ট্রাকশন হচ্ছে, যে মাটি খোঁড়াখুড়ি করছে। এ দেখো এখানে বাড়ি বানিয়ে নিচ্ছে নিজেরাই, but মানে অফকোর্স লোক দিয়ে, বাট হয় না নিজেদের মতন করে। এত বড় বাড়ি, 3 লাখ ডলার। ইন্ডাস্ট্রিয়াল কিছু নেই এখানে, অফিস যাওয়ার চাপ আছে অনেক। এখানকার লোকেরা অফিস যায় না, না সবাই চাষবাস করে নিজেদের, এই যা বা বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্ট হোম টাইপের হ্যাঁ। বয়সকালের। আর নেপালিরা তো খুব হার্ড ওয়ার্কিং হয়, এই করেই দেখ এটাও দেখ কোন ইন্ডিয়ান আয়ালা, ওই দেখ গাড়ির মধ্যে লেখা আয়ালা, আয়লা, এগুলো দেশি হবে, কোন কোম্পানি আয়ালা। জমি কিনে বেসিক্যালি দেখো কত বড় বড় বাড়ি বানিয়ে নিয়েছে এরা। আয়ালা ফার্ম হয়তো এইসব। আমরা হয়তো কি করে বলতো, এই সবাই তো আর নিজের ফার্ম থেকে বিক্রি করে না, এরা হয়তো দোকানে সাপ্লাই দেয়। ফার্ম আছে যারা দোকানে সাপ্লাই দেয়। সেটাই। আমরা জাস্ট 10 মিনিটস বেরিয়ে আসলাম ফার্মটা থেকে। এখানে দেখো প্রচুর বাড়ি, এই বাড়িগুলো সব নতুন বিল্ড হচ্ছে, হয়ে গেছে আর কি। এগুলো হচ্ছে ওয়ালমার্টের দেখো কন্টেনার। এগুলো সব ওয়ালমার্টের জিনিসপত্র রয়েছে। আজকে খুব এক্সাইটেড ওর সকারে আসার জন্য, বিকজ ওর বন্ধু আসবে তাই। নব আমাদের ছেড়ে একটুখানি স্যামসে যাচ্ছে পাশেই। চলে আসো, তুমি ঢুকতে পারবে না, যাও আমি ধরে আসি, যাও। you go. ওকে আমি চলে গেলাম, ও দরজা খুলে দিয়েছে, আমি দেখি কিভাবে ঢোকে। আরে বাপরে বাপ, টুকটুক করে ঢুকে গেল। আজকে হোপফুলি লিয়াম ওর স্কুলের ফ্রেন্ড আসবে, সেজন্য এক্সাইটমেন্টে আর কি আসলো। আমাদের ফার্মে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আবার বাড়িতে নিয়ে গিয়ে ওকে একটু খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে আসলাম প্রীতির বার্থডে সামনে, ওই জন্য মাটনটা নেওয়া হলো ওর বার্থডের জন্য, ওর ভালো লাগে মাটন, তো ভাবলাম ফার্ম থেকেই নিয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা, বা আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।